সেমাই এবং নারকেলের বরফিটি অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি সেমাইয়ের বরফির রেসিপি করে দেখাবো। তার জন্য আমি ভার্মিচিলির লম্বা সেমাইটা নিয়েছি। সেইটা আমি হাত দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে গুঁড়ি করে নিচ্ছি। বেশি ছোট করা যাবে না, একটু আধ ভাঙা করে নিতে হবে। তারপর এটার মধ্যে আমি একটু তেল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি পুরো একটা নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা দিয়েও আমার সেমাইটার সাথে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে ছোট্ট 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়েছিলাম। ঘিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সেমাইয়ের বরফিটা অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি একটা কনডেন্স মিল্ক। আমি পুরো সেমাইটা ইউজ করেছিলাম। আপনারা যতটুকু সেমাই ইউজ করবেন ততটুকু পরিমাণে এখানে কনডেন্স মিল্ক, আর আপনাদের যেরকম মিষ্টি পছন্দ সেরকম অনুযায়ী চিনিটাই এখানে ইউজ করবেন। আর সামনেই যেহেতু ঈদে তো মিষ্টি আইটেম থাকেই। তো আমরা যেহেতু ঈদে সেমাই করি সব সময়, তো সেমাইয়ের এরকম একটা রেসিপি করে সবাইকে খাওয়ালে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে খুব। তো দেখেন আমার কিন্তু বরফিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে এটাকে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে নিয়ে কেটে বরফি শেপ করিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিবেন। তো এখন আমি খুব সুন্দর করে এইটা কেটে কেটে বরফি শেপ করে নিচ্ছি। আর এইটা বাসায় একবার তৈরি করে খাবেন। এইটা তৈরি করে খাওয়ার পরে বারবার আপনাদের তৈরি করে খেতে মন যাবে। এইটা যখন আমি ফার্স্ট তৈরি করে খেয়েছিলাম 5 মিনিটের মধ্যে মনে হয় আমার বাসার সবাই এটা শেষ করে ফেলছে। এটা এত মজা হয়েছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।